ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওর বিষয়টি হলো সাম সিম্পল থিং দ্যাট উইল অলওয়েজ মেক ইউ হ্যাপি। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে, বলুন তো পৃথিবীতে সুখী হতে চায় না কে? বলতে পারবেন? এক্স্যাক্টলি, সবাই চায়, এমনকি আপনি নিজেও চান। শুধু আপনি যে চান বিষয়টা এমন নয়, নিশ্চয়ই সবাই চায়, এমনকি আমি নিজেও হতে চাই। এখন আপনি হয়তো এমনটা ভাবছেন যে আমি তো নিজেকে আসলেই হ্যাপি দেখতে চাই। ইয়েস, ইউ আর রাইট। দিন শেষে আমরা সবাই নিজেই নিজেকে হ্যাপি দেখতে চাই। তো নিজেকে হ্যাপি রাখতে হলে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমার ছোট্ট একটি পরামর্শ থাকবে, সেটা হচ্ছে দিনের শুরুটা ভালো কিছু দিয়ে শুরু করা। কেননা আপনার দিনের শুরুটা যদি ভালো না হয়, তাহলে দেখবেন দিনটাই কেমন যেন মাটি হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু চমৎকার আইডিয়া দেব, যা থেকে আপনি আপনার নিজেকে হ্যাপি রাখার জন্য অনেক বেশি হেল্পফুল হবেন। এখন নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা হচ্ছে, তাই না? তো চলুন শুরু করা যাক। আমার ছোটবেলার একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার এক স্কুল টিচার বলেছিলেন, পৃথিবীতে একজন মানুষের সুখ খুব সহজ জিনিসগুলোর মধ্য থেকেই পাওয়া যায়। তখন বিষয়টা একটু মাথার উপর দিয়ে গিয়েছিল, তবে এখন বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। তো চলুন এবার বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাক। দ্য পয়েন্ট নাম্বার 1, হ্যাপি মর্নিং। সকালবেলায় ঘুম ভাঙার পর বিছানায় একটু বাড়তি গড়াগড়ি করতে অনেকেরই ভালো লাগে, তবে এটা কিন্তু একটা সতেজ সকালে ডেকে আনে অহেতুক একটি আলসেমি। উঠছি ভেবে বিছানায় শুয়ে থাকবেন না। ঘুম ভাঙার সাথে সাথে বিছানাকে দিয়ে দিন বিদায়। এছাড়াও হালকা ফ্রেশ হয়ে আপনি আপনার দৈনন্দিন প্রার্থনার পর্বটি শেষ করে ফেলতে পারেন। তারপর খালি পেটে একটু পানি খেতে পারেন, যেটা আপনার বিপাক ক্রিয়াকে নতুন উদ্যমে চালু করবে, এমনকি আপনার শরীরকে পুরোপুরি সজাগ রাখতে সহায়তা করবে। দ্য পয়েন্ট নাম্বার 2, টেক অ্যাকশন। আমার কাছে কথাটি 100% ট্রু মনে হচ্ছে, কেননা এখানে আপনাকে কোনো কিছু করার পদক্ষেপ নিতে বলা হচ্ছে। আপনি যদি কোনো কিছু করার পদক্ষেপই না নেন, তাহলে সফলতা আসবে কোথা থেকে? আর আপনার জীবনে যদি দিন শেষে সফলতাই না থাকে, তাহলে দেখবেন আপনার একটি জীবনে আফসোস থেকে যাবে, যা আপনাকে হ্যাপি রাখতে অনেকটাই দূরে রাখবে। ছোট্ট একটি গবেষণায় দেখা গেছে যে আত্মবিশ্বাস শব্দটি যোগ্যতার মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকে আমরা এটা বলতে পারি যে আকস্মিক পদক্ষেপ দ্বারাই নিজের সাকসেসের দক্ষতার প্রতি বিশ্বাসকে জোর দেওয়া হয়ে থাকে। সো টেক অ্যাকশন রাইট নাও। দ্য পয়েন্ট নাম্বার 3, হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। অ্যাকচুয়ালি সমাজে বেঁচে থাকতে হলে মানুষকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই জীবন ধারণ করতে হয়। অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীনও হতে হয়, আর তাই এই বাধাগুলো অতিক্রম করার জন্যই প্রয়োজন ব্যাকআপ প্ল্যান, যা আপনাকে অনেকটাই দুশ্চিন্তা থেকে দূরে রাখতে সহায়তা করবে। যেমন আপনি যদি কোনো বিজনেস করবেন বা বিজনেসে ইনভেস্ট করবেন ভেবে থাকেন, সেক্ষেত্রে আপনার উচিত ন্যূনতম 2 থেকে 3 মাস ফ্যামিলিকে চালানোর জন্য কিছু টাকা ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া। ঠিক এই বিষয়টা যে শুধু বিজনেসের ক্ষেত্রেই করবেন বিষয়টা এমন নয়। আপনি যদি চাকরি করবেন ভেবে থাকেন বা অন্য কিছু করবেন ভেবে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাকে ঠিক একই পন্থা অবলম্বন করতে হবে। দ্য পয়েন্ট নাম্বার 4, ইমপ্রুভ ইউর সোশ্যাল স্কিল। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। সোশ্যাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে যে সকল স্কিল রয়েছে, সেই স্কিলগুলোকে নিজের মাঝে পর্যায়ক্রমে বৃদ্ধি করতে হবে। যেমন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু বেসিক স্কিল নিজের মাঝে গড়ে তুলতে পারেন। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, যে কোনোটা, অ্যাকচুয়ালি যেটা আপনার ভালো লাগে।
তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনাকে টুকটাক সবই জানতে হবে, কিন্তু এক্সপার্ট হবেন যে কোনো একটি বিষয়ের ওপর যেটা আপনার ভালো লাগে। ওকে। 1972 থেকে 1992 ক্যালিফোর্নিয়ার সান্তা বারবার ইনস্টিটিউটের এক গবেষণার পর দেখা গেছে যে সেখানকার এক অর্থনীতিবিদ ক্যাথরিন ওয়েনবার্গার আবিষ্কার করেন যে দ্য পিপল হু আর বোথ স্মার্ট অ্যান্ড সোশ্যালি অ্যাডপ্ট earn more in today's workforce than similarly endowed works in 1980. The point number 5. ট্রাভেল। ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার মনে হয় অলমোস্ট 99.99% লোকই ঘুরতে পছন্দ করেন। তবে ট্রাভেল একটা শখ থাকা সত্ত্বেও অনেক সময় অনেকে ট্রাভেলে যেতে পারে না কিছু সাময়িক কারণে বা কিছু সাময়িক অজুহাতের কারণে। অনেকেই এরকমটা বলে, ইস আমার অফিসে এত কাজ রেখে কিভাবে যাব। আবার অনেকে এমনটা মনে করে যে টাকাগুলো অযথা নষ্ট হয়ে যাবে, অ্যান্ড অলসো আই হ্যাভ নট ইনাফ মানি, আর অনেক কিছু বলে। ওয়েট আই নো দ্যাটস টাফ বাট নট ইম্পসিবল, কজ ইম্পসিবল কল্ড হারসেলফ দ্যাট আই এম পসিবল, সো গো ফর ইট। দ্য পয়েন্ট নাম্বার 6. এমব্রেস এ গ্রোথ মাইন্ডসেট। আচ্ছা, আমি কি লেজি? আমাকে দিয়ে কি কিছু হবে না? অনেক সময় আমরা নিজেরাই নিজেকে দুর্বল ভেবে থাকি, যা আমাদের মাইন্ডে এমনভাবে সেট হয়ে যায় যা পরবর্তীতে জোর করে ডিলিট করতে চাইলেও ডিলিট হয় না। সো দ্যাট অলওয়েজ আমাদের মাইন্ডকে পজিটিভভাবে সেট করে রাখতে হবে। স্ট্যানফোর্ড ফিজিওলজিস্ট ক্যারল ডুয়েক একটি যুক্তি দিয়ে বলেছেন যে মানুষের দুইটি মানসিকতা রয়েছে। প্রথমটি হচ্ছে ফিক্সড, যেটাকে আমরা স্থির বলে থাকি। দ্বিতীয়টি হচ্ছে গ্রোথ, যেটা চলমান অবস্থায় থাকে। ফিক্সড সেটা আমাদের বুদ্ধি, আচরণ, ক্রিয়েটিভিটির ক্ষমতাকে অচল করে দিচ্ছে, যা আমাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর গ্রোথ বা চলমান সেটা আমাদের সাফল্য অর্জন সহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা, এমনকি ব্যর্থতাকে উপেক্ষা করে জ্ঞানকে প্রসারিত করছে, যা স্প্রিং বুটের মতো কাজ করছে। দ্য পয়েন্ট নাম্বার 7. ব্যালেন্স ওয়ার্ক অ্যান্ড লাইফ। আচ্ছা, একটা স্টোরি বলতে মন চাচ্ছে, না থাক, এই স্টোরিটা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনারা কমেন্ট করে আমাকে জানান যে এই স্টোরিটা আপনারা শুনতে চান কি না। যদি পর্যাপ্ত পরিমাণে কমেন্ট আসে তাহলে আমি স্টোরিটি নিয়ে, এমনকি এই টপিক নিয়ে ছোট্ট একটি ভিডিও বানার চেষ্টা করব। এনিওয়ে, মূল ভিডিওতে ফিরে আসি। আপনাকে আপনার অফিস এবং নিজের পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে চলতে হবে। সারাদিন কাজ শেষে তারপর আপনার পার্সোনাল লাইফকে ভুলে গেলে কোনো একটা সময় আপনার পার্সোনাল লাইফের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হবে। সো সবসময় কাজে বিজি না থেকে কিছু সময় পার্সোনাল লাইফেও ব্যয় করতে হবে। আবার ঠিক একই রকমভাবে আপনার মূল্যবান সময়গুলো পার্সোনাল লাইফে শুধু এনজয় করে শেষ করলেও আপনি দিন শেষে নিজেকে হ্যাপি রাখতে পারবেন না। আর তাই নিজের লাইফটাকে এত জটিলভাবে তৈরি না করে একটু সময় নিয়ে ভেবে তারপর এগিয়ে চলুন। আশা করি ভালো কিছুই হবে। দ্য পয়েন্ট নাম্বার 8. ডোন্ট হোল্ড গ্রোজেস। আমি মনে করি আমাদের সবার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই এমন রয়েছে যে তারা অতীতের কোনো ব্যর্থতা বা ভুলের কারণে বর্তমানে সেই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করে। এমনকি অনেকেই মনে কোনো একটা কাজ নিয়ে হতাশা ফিল করে। ইটস ভেরি ব্যাড প্র্যাকটিস। কেন ভাই? আপনি নিজে জানেন না যে মানুষ পরিবর্তনশীল, সবার সময়গুলো সব সময় একই রকমভাবে যায় না। আপনি যদি আপনার অতীতের কোনো ব্যর্থতাকে বর্তমানে ভেবে আপনার বর্তমান সময়গুলো নষ্ট করেন, তাহলে আমি বলবো আগামী 6 মাস কিংবা 1 বছর পর আপনি ঠিক একই অবস্থানে থেকে যাবেন। সো অযথা খেলিয়ে বেরিয়ে দুশ্চিন্তা না করে, বর্তমান সময়গুলো নষ্ট না করে এখনই, অর্থাৎ এই মুহূর্ত থেকেই কোনো কিছু করার পদক্ষেপ নিন। আগামী 1 বছর পর যেন আপনাকে এমনটা বলতে না হয়, ইস কেন যে আরও আগে শুরু করলাম না। ওকে। দ্য পয়েন্ট নাম্বার 9.
পিপল কেয়ার অ্যাবাউট ইউ, নট ইউর অ্যাসেটস। আপনাকে আরেকটা বিষয় বুঝতে হবে যে আপনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কি আপনাকে ভালোবাসে নাকি আপনার অর্জন অর্থাৎ আপনার সম্পদগুলোকে ভালোবাসে, লাইক টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো। কেয়ারগুলো যদি বাড়ি গাড়ি সম্পদ রিলেটেড হয় তাহলে আমি বলবো সেই সমস্ত লোকদেরকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। আর যদি বিষয়টা এমন দেখায় যে কেয়ারগুলো আপনার নিজের শরীরের প্রতি নিচ্ছে, আপনার বাবা মার প্রতি নিচ্ছে, তাহলে বুঝবেন লোকটি সত্যিকার অর্থে আপনাকে কেয়ার করছে। শুধু এটা আপনাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। অ্যান্ড আই হোপ ইউ উইল। সো ফাইনালি দ্য লাস্ট ওয়ান ইজ টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড দেন হেল্প আদার্স। সবশেষে যেটা বলবো, আপনার নিজেকে নিজের প্রতি অনেক কেয়ারফুল হতে হবে, অন্যকেও ভালো থাকতে হেল্প করতে হবে। অন্যকে হেল্প করাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আপনি অন্যকে হেল্প করে দেখবেন নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগছে। সেই ক্ষেত্রে আপনি নিজে যদি দুশ্চিন্তায় থাকেন তাহলে অন্যকে দুশ্চিন্তা মুক্ত করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর তাই নিজের প্রতি যত্ন নিয়ে নিজে দুশ্চিন্তা মুক্ত থাকুন। সেই ক্ষেত্রে আমার একটি কথা থাকবে, টেক কেয়ার অফ ইউর নিড ফার্স্ট অ্যান্ড দেন বিং টু হেল্প আদার্স। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এবং আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটি দেওয়া থাকবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, এমনকি কমেন্ট করতেও ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।